সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 30 নম্বর। ওকে, প্রথম ইউনিট টেস্টের এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। প্রথমে দেখো তোমাদের কোন কোন লেসন রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে। এখানে তোমাদের 1 নম্বর যে অধ্যায় বা লেসন সেটা হচ্ছে দ্য উইন্ড ক্যাপ, 2 নম্বর ক্লাউডস, 3 নম্বর অ্যান এপ্রিল ডে, 4 নম্বর হচ্ছে দ্য গ্রেট এসকেপ। এর সঙ্গে তোমাদের থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল। ঠিক আছে, তো এই সিলেবাসের কিন্তু পরিবর্তন হতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। আর গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং তোমাদের পাঠ্য বই থেকে সাধারণত তুলে দেওয়া হয়। তো পাঠ্য বই যে সমস্ত তোমাদের গ্রামার, ভোকাবুলারি, রাইটিং রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, এখানে প্রথমে কি বলা হচ্ছে, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ এখানে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচের প্যাসেজটি পড়ে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। এখানে প্যাসেজটি কোথা থেকে দেওয়া হয়েছে, লেসন 1 দ্য উইন্ড ক্যাপ। ঠিক আছে, 1 নম্বর লেসন থেকে দেওয়া হয়েছে। 1 নম্বর লেসনটা তোমরা বই থেকে পড়বে, সম্পূর্ণ লেসনটা ভালোভাবে। আর এখানে যে অংশটুকু দেওয়া হয়েছে সেই অংশটুকু চলো আমরা পড়ি, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখব। কী বলা হচ্ছে এখানে, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ। ওকে, ওয়েল মানে কি ভালো, ঠিক আছে। দে ওয়ার আনসাকসেসফুল মানে তারা অসফল হলো। ঠিক আছে, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কারণ ছিল কি, এটা একটা ফেয়ারি ক্যাপ, অর্থাৎ সেই জাহাজের নাবিক তারা কী করছিল, জনের মাথা থেকে টুপিটা খুলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা খুলতে পারছিল না, কারণ এই টুপিটা একটা পরি তাকে দিয়েছিল। ওকে, দে পুলড ইট, তারা এটাকে টানলো, অর্থাৎ টুপিটাকে ধরে টানলো, অ্যান্ড টুইস্টেড এবং দুমড়ে মুচড়ে দিল, টুইস্টেড ইট, ঠিক আছে, এবং এটাকে দুমড়ে মুচড়ে দিল। অ্যান্ড সো দ্য কোয়াল বিকেম আ স্টর্ম, এবং তারপর ঝোড়ো হাওয়া বইছিল, তখন কী হলো, সেই ঝোড়ো হাওয়াটা বিশাল একটা ঝড়ে পরিণত হলো। দ্য মাইটেস্ট দে হ্যাভ এভার সিন, এত বড় একটা ঝড়ে পরিণত হলো যেটা আগে তারা কখনোই দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, এবং জাহাজের যে ক্যাপ্টেন তার মানুষজনদের সে অর্ডার করলো কি, টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে আনার জন্য। ইন অ্যাঙ্গার, অর্থাৎ রেগে গিয়ে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, রেগে গিয়ে সেই জাহাজের ক্যাপ্টেন কী করলো, জনের মাথার টুপিটা লেজটা চেপে ধরলো। ওকে, টুইস্টেড হিম থ্রিস, এবং তাকে 3 বার ঘুরিয়ে দিল। ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে ছুঁড়ে জলে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ দ্য ক্যাপ স্পান দ্য শিপ থ্রি টাইমস অ্যারাউন্ডস। ঠিক আছে, এবং সেই নাবিক জাহাজের যে ক্যাপ্টেন সে কী করেছিল, জনকে 3 বার ঘুরিয়েছিল, এবং সেই 3 বার ঘোরানোর ফলে কী হয়েছিল, সেই যে ঝড়ও ঘুরেছিল, এবং সেই সঙ্গে যে জাহাজটাও কিন্তু 3 বার ঘুরপাক খেয়ে গেল। ঠিক আছে, এর ফলে কী হলো, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জনকে যে সমুদ্রের জলে ফেলে দিল, ঠিক আছে, এবং সে ঢেউয়ের তলায় চলে গেল। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, এবং তারপর তার মাথা থেকে টুপিটা খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, এবং সঙ্গে সঙ্গে ঝড়ও থেমে গেল। অ্যান্ড জন সোয়েম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে সমুদ্রের তীরে চলে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, এবং যে তার যে টুপিটা জলে খুলে পড়ে গিয়েছিল সেটাও কিন্তু জনের পিছু পিছু সেই সমুদ্রের তীর পর্যন্ত গেল। ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ডাঙায় গিয়ে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন সেই ক্যাপটাকে তুলে নিল। অ্যান্ড রেন হোম, এবং ছুটে বাড়ি চলে গেল। টু হিজ মাদার, তার মায়ের কাছে। অ্যান্ড ফার্ম, এবং তাদের যে ফার্ম রয়েছে, জমি জায়গা, সেখানে চলে গেল। তো এই অংশটুকু দেওয়া রয়েছে, অংশটা তো আমরা পড়লাম। এর যে বাংলা অনুবাদ সেটাও আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে পড়ে নেবে একবার। ঠিক আছে, এরপর আমরা যে প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে নাম্বার এতে, রাইট টি ফর ট্রু, অর্থাৎ সঠিকের যেটা ঠিক তার পাশে লিখতে হবে টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ঠিক আছে, যে ভুল তথ্য তার পাশে লিখতে হবে এফ। ইন দ্য গিভেন বক্সেস, পাশে যে বক্স দেওয়া রয়েছে সেখানে লিখতে হবে। ঠিক আছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, এবং যে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে ফর ইচ অফ ইয়োর আনসার। প্রতিটা উত্তরের সপক্ষে তোমাকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 2 করে, 3টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন বাই দ্য কলার অফ হিজ হেড, অর্থাৎ ক্যাপ্টেন জনের জামার যে কলার সেটাকে চেপে ধরেছিল। এটা ভুল তথ্য। কী ধরেছিল, যে টুপির যে লেস সেটাকে ধরেছিল, সেটা লিখবে এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, অর্থাৎ তার টুপির যে লেস সেটাকে চেপে ধরেছিল জাহাজের ক্যাপ্টেন। নাম্বার 2, দ্য সেলার্স ওয়ার আনসাকসেসফুল অ্যাজ ইট ওয়াজ আ কার্সড ক্যাপ, অর্থাৎ জাহাজের নাবিকরা
জনের মাথা থেকে টুপিটা খুলতে পারছিল না, কারণ এটা একটা অভিশপ্ত ক্যাপ ছিল। কার্সড ক্যাপ কার্সড মানে কি অভিশপ্ত, এটা ভুল তত, কারণ কি তার এটা ফেয়ারি ক্যাপ ছিল, পরির দেওয়া টুপি ছিল। এটাতেও এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ। এটাকে তারা খুলতে পারেনি, কারণ হচ্ছে সেটা এই টুপিটা তাকে একটা পরি দিয়েছিল এর জন্য, ঠিক আছে, পরির দেওয়া একটা টুপি ছিল। 3 নম্বর, ওয়েন জন গট দ্য ল্যান্ড, যখন জন ডাঙায় গিয়ে পৌঁছালো, হি থ্রিউ দ্য ক্যাপ, সে ক্যাপটাকে ছুঁড়ে ফেলে দিল, অ্যান্ড ওয়েন্ট হোম, এবং বাড়ি চলে গেল, টু হিজ মাদার, তার মায়ের কাছে। তো এটা ভুল তথ্য, সে ক্যাপটাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়নি, ক্যাপটাকে তুলে নিয়েছিল। তো কী লিখবে, এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে কি না, ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ডাঙায় গিয়ে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন ক্যাপটাকে তুলে নিল, অ্যান্ড রেন হোম, এবং ছুটে বাড়ি চলে গেল, টু হিজ মাদার, তার মায়ের কাছে, অ্যান্ড ফার্ম, এবং তাদের সে ফার্মার, ঠিক আছে, বা জমি জায়গাতে। পরের প্রশ্ন নাম্বার বিতে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিজের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে, ঠিক আছে, দুটি প্রশ্নের জন্য 4 নম্বর দেওয়া আছে, প্রশ্নের মান 2 করে। নাম্বার 1, ওয়েন ডিড দ্য স্টর্ম স্টপ, কখন ঝড় থেমে গিয়েছিল, এখানে উত্তর লিখবে ওয়েন জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন ঢেবে নিচে চলে গিয়েছিল, দ্য ক্যাপ ওয়েন্ট অফ হিজ হেড, ঠিক আছে, তার মাথা থেকে টুপটা খুলে গিয়েছিল, ঠিক আছে, অ্যান্ড স্টর্ম স্টপ, এবং ঝড় থেমে গিয়েছিল। 2 নম্বর দেখে, হোয়াট ডিড দ্য ক্যাপ্টেন ডু ইন অ্যাঙ্গার, অর্থাৎ রেগে গিয়ে ক্যাপ্টেন কী করেছিল, উত্তর লিখবে ইন অ্যাঙ্গার দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, অর্থাৎ রেগে গিয়ে জাহাজের ক্যাপ্টেন জনের মাথার যে ডোরাকাটা টুপি, সেই টুপির লেজটা চেপে ধরেছিল। এরপরের প্রশ্ন, রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে নাম্বার 2, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, নিচের প্যাসেজটিকে পড়তে হবে এবং তার নিচের যে প্রশ্ন রয়েছে সেগুলোকে উত্তর লিখতে হবে। তো দেখো প্যাসেজটি কী দেওয়া হয়েছে, আর্যভট্ট ওয়াজ আ গ্রেট ম্যাথামেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার, তো আর্যভট্ট ছিলেন একজন মহান গণিতজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানী, হু লিভড ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, যিনি গুপ্ত যুগের সময় বসবাস করতেন। অ্যাট দ্য এজ অফ 23 বছর বয়সে হি রোট হিজ স্মল বাট ফেমাস ওয়ার্ক অন অ্যাস্ট্রোনমি দ্য আর্যভট্ট, ঠিক আছে, অর্থাৎ 23 বছর বয়সে তিনি ছোট কিন্তু তার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানের উপর যে লেখা সেটা তিনি লিখেছিলেন দ্য আর্যভট্ট নামে। ওকে, ইন ইট, অর্থাৎ এটার মধ্যে হি অর্গানাইজড অ্যান্ড কম্বাইন্ড দ্য এক্সিস্টিং নলেজ অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথামেটিক্স, ঠিক আছে, অর্থাৎ গণিত এবং অ্যাস্ট্রোনমি মানে কি জ্যোতির্বিজ্ঞানী সম্পর্কে তার যে জ্ঞান, এই সমস্ত জ্ঞান তার এই যে বই তিনি লিখেছিলেন সেই বইয়ের মধ্যে এগুলোকে তিনি যুক্ত করেছিলেন, ঠিক আছে, কম্বাইন্ড করেছিলেন এবং এর মধ্যে রেখেছিলেন, ঠিক আছে। এরপর দেখো, আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু মেনশন দ্যাট দ্য ডে অ্যান্ড নাইট আর কজড বাই দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস, অর্থাৎ আর্যভট্টই প্রথম একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন যিনি বলেছিলেন কি যে দিন এবং রাত্রি এটা যে ঘটছে এটা হচ্ছে পৃথিবীতে নিজের অক্ষের ওপর ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে, ঘুরছে, যার জন্য দিন রাত্রি হচ্ছে, ঠিক আছে। He stated that the moon and planets shine by reflected sunlight and the eclipses are caused by the shadows cast by the sun and the moon, অর্থাৎ তিনি কি বলেছিলেন, হি স্টেটেড মানে কি তিনি বিবৃতি করেছিলেন বা বিবৃতি দিয়েছিলেন বা বলেছিলেন দ্যাট দ্য মুন অ্যান্ড দ্য প্ল্যানেটস, চাঁদ এবং যে গ্রহগুলো রয়েছে, সাইন মানে এগুলোর কিরণ দেয় বা উজ্জ্বল আমরা দেখতে পাই, কীভাবে, বাই রিফ্লেক্টেড সানলাইট, অর্থাৎ সূর্যের আলো সেখানে পড়ে এবং তারপর সেখান থেকে রিফ্লেক্ট হয়, ঠিক আছে, সেটাই আমরা দেখতে পাই। অ্যান্ড দ্য এক্লিপসেস মানে হচ্ছে কি গ্রহণ, এবং গ্রহণটা কীভাবে হয় সেটা তিনি বলেছিলেন কীভাবে গ্রহণ হয়, আর কজড বাই দ্য শ্যাডোজ কাস্ট বাই দ্য সান অ্যান্ড দ্য মুন, এবং সূর্য এবং চাঁদের ছায়া পড়ার ফলে কিন্তু গ্রহণ হয়। ওকে, তো এর বাংলা অনুবাদটা এখানে দেওয়া রয়েছে, তোমরা বাংলা অনুবাদটা এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। চলো আমরা প্রশ্নের উত্তরগুলোকে দেখে নিই। নাম্বার এতে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, ঠিক আছে, সঠিক উত্তর পাশে টি, ভুল উত্তর পাশে এফ লিখতে হবে, ঠিক আছে, পাশে যে বক্স দেওয়া থাকবে সেই বক্সে লিখতে হবে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 4 নম্বর। নাম্বার 1, আর্যভট্ট ওয়াজ আ ফেমাস ম্যাথামেটিশিয়ান, আর্যভট্ট একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, এটা সঠিক তথ্য, তিনি গণিতজ্ঞ ছিলেন এবং জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন, তোমরা এটাকে সঠিক তথ্য লিখবো, টি লিখবো। নাম্বার 2, আর্যভট্ট রোট দ্য বুক দ্য আর্যভট্ট, অর্থাৎ আর্যভট্ট কী করেছিলেন, আর্যভট্ট নামে বা আর্যভট্ট নামে একটা বই তিনি লিখেছিলেন, এটাও সঠিক তথ্য, তো টি লিখবে। নাম্বার 3 হচ্ছে আর্যভট্ট এক্সপ্লেইনড দ্য সিক্রেট অফ দ্য এক্লিপসেস,
অর্থাৎ আর্যভট্ট কী করেছিলেন, গ্রহণের যে সিক্রেট বা গোপন তত্ত্ব সেটা তিনি এক্সপ্লেন করেছিলেন। এটাও হচ্ছে সঠিক তত্ত্ব, টি লিখবে। নাম্বার 4, আর্যভট্ট ওয়াজ আ গ্রেট অ্যাস্ট্রোনমার অফ মুঘল পিরিয়ড। অর্থাৎ আর্যভট্ট মুঘল যুগের একজন বিখ্যাত একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। এটা ভুল তথ্য হবে, তিনি গুপ্ত যুগের বিজ্ঞানী ছিলেন, তো এটা এফ লিখবে। এরপর নাম্বার বিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ মেনশন আর্যভট্টস কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের যে ফিল্ড বা ফিল্ডে তিনি তার যে অবদান সেটা কী ছিল, আর্যভট্টর যে অবদান সেগুলো কী ছিল লিখতে হবে। আমরা উত্তর লিখছি, আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু মেনশন দ্যাট দ্য ডে অ্যান্ড নাইট আর কজড বাই দ্য রোটেশন অন দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস। অর্থাৎ আর্যভট্টই প্রথম একজন জ্যোতির্বিজ্ঞানী যিনি বলেছিলেন যে পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরপাক খাচ্ছে এবং তার জন্য দিনরাত্রি হচ্ছে। নাম্বার 2, হোয়াট ইজ দ্য কজেস অফ এক্লিপসেস। অর্থাৎ গ্রহণের কারণটা কি, উত্তর লিখবে দ্য, এটা টিএইচই হবে, ঠিক আছে, স্পেলিংটা ঠিক করে লিখবে, টিএইচই দা হবে। দ্য এক্লিপসেস আর কজড বাই দ্য শ্যাডোজ কাস্ট বাই দ্য সান অ্যান্ড দ্য মুন। ওকে, এবং সূর্য এবং চাঁদের যে ছায়া পড়ার ফলে হচ্ছে যে গ্রহণ সেটা হয়। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে নাম্বার 3-এ ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজগুলো করতে বলা হচ্ছে। প্রশ্নের মান 1 নম্বর করে, 4টি প্রশ্নের জন্য 4 নম্বর। 1 নম্বর দাগে বলা হচ্ছে মাই সন ইজ ভেরি ড্যাশ, এখানে পপুলার দেওয়া আছে অ্যামং হিজ ফ্রেন্ড, এবং এখানে বলা হচ্ছে রিপ্লেস দ্য ওয়ার্ড পপুলার উইথ ইটস অ্যান্টোনিমস। অর্থাৎ এই যে পপুলার ওয়ার্ড এটার বিপরীত শব্দ শূন্যস্থানে লিখতে হবে। তো কী লিখবে, মাই সন ইজ ভেরি আনপপুলার অ্যামং হিজ ফ্রেন্ড। ওকে, তার বন্ধুদের মধ্যে আমার ছেলে খুবই আনপপুলার, মানে হচ্ছে অজনপ্রিয়। নাম্বার 2, সি ড্যাশ, এখানে দেখা যাচ্ছে প্রিপেয়ার ফর দ্য এক্সাম ফর 3 months, fill in the blanks with either the present perfect continuous tense or past perfect continuous tense। এখানে প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে লিখতে হবে, ঠিক আছে, এই প্রিপেয়ার ভার্বটা। তো আমরা কী লিখবো, সি হ্যাড বিন প্রিপেয়ার, অথবা এটা পাস্টে লিখছি, আর যদি প্রেজেন্ট লিখতে হবে এখানে হ্যাজ হবে, সি হ্যাজ বিন হবে অথবা হ্যাড বিন। আমরা এখানে হ্যাড বিন লিখলাম, সি হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম ফর 3 months, অর্থাৎ 3 মাস ধরে সে তার পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, ঠিক আছে, করছিল আর কি। এরপর 3 নম্বর দেখে দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল। এখানে বলা হচ্ছে কি, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রেফিক্স, ঠিক আছে। এখানে রিজনেবল এটার অ্যান্টোনিম লিখতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে, প্রিফিক্স যোগ করে, অর্থাৎ এর আগে কয়েকটি বর্ণ যোগ করতে হবে, তাই কী হবে, আনরিজনেবল হবে, ঠিক আছে। দেয়ার ক্লেম ইজ নট আনরিজনেবল, অর্থাৎ যে দাবি সেটা কিন্তু অযুক্তনীয় নয় আর কি, ঠিক আছে, যুক্তিসঙ্গত আর কি, ঠিক আছে, অযুক্তিসঙ্গত নয়। নাম্বার 4, মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড রিফ্রেশ। এই রিফ্রেশ ওয়ার্ড দিয়ে একটা বাক্য লিখতে বলা হচ্ছে। তো নাও আই উইল রিফ্রেশ মাই সেলফ, এখন আমি আমার নিজেকে রিফ্রেশ করবো, অর্থাৎ আমি একটু সতেজ হয়ে নেবো, এরকম আর কি। এরপর সেকশন সি, রাইটিং স্কিল। এখানে দেওয়া আছে নাম্বার 4-এ রাইট প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে তোমার প্রিয় ঋতু সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান দেওয়া আছে 8 নম্বর, ঠিক আছে, এবং এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এগুলোর সাথে তোমাকে লিখতে হবে। এখানে বলা হচ্ছে নেম দ্য সিজন, সিজনটার নাম লিখতে হবে, ডিউরেশন মানে সময়কাল লিখতে হবে, ডেসক্রিপশন অফ দ্য সিজন, সিজনটার ডেসক্রিপশন বা বর্ণনা লিখতে হবে, হোয়াই ডু ইউ লাইক দ্য সিজন, তুমি কেন এই ঋতুকে ভালোবাসো সেটা লিখতে হবে। আমরা লিখছি মাই ফেভারিট সিজন, এটাকে নাম দিলাম। এবার লিখছি, দেখো, মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, আমার যে প্রিয় ঋতু সেটা বসন্ত। মার্চ অ্যান্ড এপ্রিল ইজ দ্য মেন মান্থস অফ দিস সিজন, অর্থাৎ মার্চ এবং এপ্রিল হচ্ছে এই মাস দুটি হচ্ছে এই ঋতুর প্রধান দুটি মাস। ওকে, ইন দিস সিজন, অর্থাৎ এই ঋতুতে ট্রি গেট নিউ লিভস, অর্থাৎ গাছের নতুন পাতা গজায়, নতুন পাতা জন্মায়। ফ্লাওয়ার্স স্টার্ট টু গ্রো, ওকে, ফুল ফুটতে শুরু করে। অ্যান্ড বিকাম প্রিটিয়ার, এবং আরও সুন্দর হয় আর কি, গাছপালা বা ফুল এগুলো। আই লাভ টু সি দ্য কালার অফ ফ্লাওয়ার্স, আমি ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য লিফ, এবং অ্যাট দিস টাইম, অর্থাৎ এই সময় আমি গাছের পাতা এবং যে ফুলের যে রং সেগুলো দেখতে খুব ভালোবাসি। ওকে, ইউ উইল ফাইন্ড এভরিথিং ইজ লুকিং রিয়েলি ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ইন দিস সিজন। ওকে, অর্থাৎ এই সময়, অর্থাৎ এই যে ঋতু, এই ঋতুতে সমস্ত কিছু কী হয়, রিয়েলি ফ্রেশ মানে সব কিছু সতেজ এবং সুন্দর কিন্তু দেখায়। বিকজ দে গেট আ নিউ লুক, কারণ এই সময় সব কিছু একটা সুন্দর নতুন একটা লুক পায়, ঠিক আছে। আই রিয়েলি লাভ দিস সিজন
বিকজ অ্যাট দিস টাইম দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট। আমি এই যে ঋতু এটাকে সত্যি খুব ভালোবাসি বা পছন্দ করি, কারণ এই সময় কী হয়, সব কিছু খুব মনোরম হয় আর কি, ঠিক আছে, প্লেজেন্ট হয়। দ্য ওয়েদার ইজ নট আ ভেরি হট অর কুল অ্যাট দিস টাইম। এই সময় যে আবহাওয়া সেটা খুব বেশি গরমও হয় না, খুব বেশি ঠান্ডাও থাকে না। দ্যাট ইজ ওয়াই আই লাইক দিস সিজন মোস্ট। এই জন্য আমি এই ঋতুটাকে বেশি পছন্দ করি। তো এরকমভাবে আমরা লিখলাম নিজের যে ঋতু সেটার সম্পর্কে, ঠিক আছে। এবং এই ঋতুটার যে বাংলা এই যে প্যারাগ্রাফ, এটার বাংলা অর্থটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমার প্রিয় ঋতু সম্পর্কে বাংলা যদি কোনো ছোটো তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলে, সেক্ষেত্রে তোমরা বাংলাটাও এখান থেকে লিখতে পারবো। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম, ঠিক আছে। এখানে প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে, এবং যে প্রথম লেসনটি এখানে তুলে দেওয়া হয়েছে, এই লেসনটি সম্পূর্ণ তোমরা বই থেকে পড়ে নেবে, এবং বাকি যে লেসনগুলো রয়েছে 4 নম্বর লেসন পর্যন্ত তোমরা পড়বে। সেই সঙ্গে প্রতিটি গ্রামার তোমাদের যে বইয়ে রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে, এবং রাইটিং ভোকাবুলারি সবই কিন্তু তোমরা ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল পেতে চাও, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল সেখান থেকে তোমরা নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।